তারি রে তারা না না তার তারি রে না তারা না না তারি রে তারা না না তার তারি রে না তারা না না তারি রে তারা না না তারা না না তারি রে 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 তারা না তারা না না তারি রে তারা না না তার তারি রে না তারা না না তারি রে তারা না না তার তারি রে না তারা না না তারি রে তারা না না ও আমার জননী জন্ম ভূমি গো আমি জন্ম নিয়া বাংলা মাতর কোলে মাগো মা মাগো আমার মা ও ও আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মায়ের কোলে আমি আপনাদের কাছে কেন বললাম বাবা আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর কোলে যেদিন আমরা উদ্ধপদে হেডমন্ডি মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম সেদিনই করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করবো নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মরতে আসি মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন তাই না এই জগৎটা কিন্তু মরার জগৎ মানুষ মরে কবার না প্রত্যেক দিন আমরা দেখবেন 3 বার করে মরি পড়ে থাকি নাকি বাবা কখন একবার ঘুমে একবার জমে আর একবার হচ্ছে কামে তাই তো এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে নাকি বলছেন তাই না সেই জন্য শাস্ত্রে কলম দিলেন মন চেনে পাপ আর মায়ে চেনায় বাপ ছেলের যে কে বাবা মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না পারবে কি বলছেন ছেলে যদি মনে করুন মা যদি বলে ওইটা কাকা তো ছেলেও বলবে মনে করুন কাকা আর এ যদি বলে বাবা তো ছেলেও বলবে বাবা নাকি গো তাই না সেই জন্য মায়ের কাছে আমি এসে বললাম কি আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মাতর কোলে কেন 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা কিন্তু কাজে লাগাতে পারলাম না কেন পারলাম না না মানব জন্ম আমাদের দুর্লভ জন্ম যতবার এসেছি ততবার কিন্তু আমার ভালো কর্ম হয় নাই হয়েছে বাবা কেন বলুন তো আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার সংসার আমার মেয়ে আমার করতে করতে আমার মধ্যে আর আমি নাই আপনারা তো মুখই দেখতে পাবেন না পিছন দিকে দাঁড়িয়ে বসে থাকলেন যে এই দিকে বসতে হয় পাগলি ওই জন্য হ্যাঁ এ তো আমার ঘোড়ার বাঘ নাই এক জায়গায় তো আমাকে বেঁধে দিয়েছে বুঝতে পারছেন কারণ আমি এখন কোন দিকে ঘুরবো কারণ পিছনে থাকলে হবে মুখ দেখার জন্য ছেলেপুরি সব আয়না করেছে
হ্যাঁ, তাহলে পরে সামনে দিয়ে আসতে হবে তো। যার জন্যে এই 84 লক্ষ জনী ভ্রমণ করার পর আমার মানব জনম আমরা হবে কি না হবে সেটা কিন্তু জানি না বাবা। তাই বলছি মা, আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। ওরে বাকি কয়টা দিন, ওরে বাকি কয়টা দিন রে গেল চলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই দেখো মতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে। ওই কুপথেতে চলে রে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। নানুরের চণ্ডীদাস বললেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তাই না? আর কলিকালে কি বলছে বলুন দেখিনি, সোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমানার কলি যুগেতে নাই, নাকি বাবা? যার খাবে যারই পড়বে, তারই আবার বুকের মধ্যে বসে দাঁতের গোড়া গোটা ভাঙার চেষ্টা করবে, নাকি বলছেন? তাই না? কেন বলুন দেখিনি? আমার এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ সাজতে মন হলো কেন? না, সাধু হচ্ছে সাবধান, অর্থাৎ সাধুর চরিত্রটা যেন সৎ হয়, নাকি বাবা? কিন্তু এখনকার দিনে সাধু আর চরিত্র সৎ আছে? দিনের বেলা হরি হরি, রাতের বেলা মুরগি চুরি, নাকি বলছেন? হ্যাঁ, সে মনে মনে ভালো একটা মাতাজি দেখলে সেইখানে দেখবেন মানে কথা কখন বলবো, ফোন নাম্বারটা জোগাড় করবো সেই বলে ব্যস্ত থাকে। তবে সেই রকম সাধু সাজলে তো হবে না। মালা ঝোলা নিয়ে, তিলক নিয়ে, লোকের চোখে ধুলো দিয়ে সাধু সেজে বেরালে হবে না, হবে? যার জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমি সেই কথা বললাম। কেন না, নানুদের চণ্ডীদাস আবার কলম দিলেন, যুগল ভাজনও না জানে যে জন্য তার কি জীবনের আশ, তার বেঁচে কি বা ফল মরায় মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বললেন, যুগলও দরকার নাই, ভজনও দরকার নাই, সাধনও দরকার নাই, সঙ্গে যদি কেউ না যায় তা একাই পথ চলাই ভালো, নাকি বলছেন? সেই গান আমরা শুনতে পাই না, দেখবেন কত সুন্দর ভাব। কেন বলেছে বলুন দেখিনি? আমরা কিন্তু সবাই সেই গান শুনতে পাই, কিন্তু আমরা নিজেরা গাইতে পাই না। কি বলেছে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই মানব জীবনটা পেয়ে বাবা আমরা কাজে লাগাই না কেন? আমাদের কর্মটা বৃথায় যায়। তাহলে মানুষ রূপে জন্মগ্রহণ করে আমাদের সেই কর্ম করার ক্ষমতা সাধ্য বা কারো নাই। তাই কি বলছে জানেন, করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই মা হলো না সঙ্গ। ও দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ,
জানো আসে মা হায় হায় মরি মরি আবার যেন আসি মা হায় 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 জনমে নয় জন্ম ও জন্মান্তর মায় আবার যেন আসি মা আসি মা তোমার কোলে আসিব ফিরে ও মায় আবার যেন আসি মা আসি মা কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসি মা আসি মা শিবের ঘরণী তোমা শ্যামা ও মায় আবার যেন আসি মা আসি মা সেদিন বলো আর হবে হবে ও মায় আবার যেন আসি মা আসি মা নাম যাবে আর প্রাণ যাবে ও মায় আবার যেন আসি মা আসি মা নারী জনম বিধায় যাবে ও মায় আবার যেন আসি মা আসি মা আয়ু সূর্য ঢুলু ঢুলু ও মায় আবার যেন আসি মা আসি মা একবার হরি বল হরি বল হরি বল বলে আসি মা তবে আমায় যখন পাঠাইলি হাতের নানা দের না দের না না তবে আমায় যখন পাঠাইলি দের না দের না দের না না এ ভব বাজারে হরি হো তেরা না দাড়ি রানা দাইরে রানা বাজারে বড় মজার বাজার দের না দের না দের না না দেখলাম নয়ন মেলে হরি হো তেরা না দাড়ি রানা দাইরে রানা এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তার 3.5 কোটি দিলাম কোটি দেখতে মনোহর তীর ছোট তীর বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার আমার কমিটি দাদা এসে মনে করুন রসরাজদাকেও দিয়েছে আমাকেও একটা টাকার মালা দিয়েছে নাকি বলছেন এইটা ছাড়া দুনিয়াতে কিছুই নাই টাকা ছাড়া জীবনে কোনোদিন কিছু আছে নাকি বলছেন সুদীপ বলছে অম্বিকাদি আপনার গানে অনেকটি ইউটিউব করে বেড়ায় আমার গ্রামে একপাড়া গান আছে তাহলে আমার এই গানে একটুখানি কিছু কম নিতে হবে আমার ভাই কম হবে না তুই তো বুঝতে পারছিস যে বাজার চলছে নাকি সেই জন্য আমার কমিটি দাদারা আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি আদ্যাশক্তি মহামায়ের কাছে এই অনুষ্ঠান যেন যুগ যুগ ধরে চালাইতে পারেন অক্লান্ত পরিশ্রম করে কবি গান আয় অনুষ্ঠান ভিক্ষা নগরে নগরে করিয়ে মনে করুন দায়িত্ব নিয়ে মনে করুন চালাইছে এই অনুষ্ঠান যেন ওনারা বছর বছর ধরে চালাইতে পারেন নাকি বাবা তাই না তবে মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন বাঘ পেয়ে ছাই দস্য করিল হরণ বাকি অংশ ঢুকু গেছে মাতৃণের দায় বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই 3 অংশ 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে আর কৃষ্ণ তাই মাগো আবাদ করা গেল না এই আবার করা গেল না আমার আবাদ করিলে ফল তো শোনা এই আবাদ করা গেল না তাই আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন্দ আহা মরি মরি রে আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন্দ আর সন্দেহ গেল না আমার মনেতে সন্দেহ গেল না আমার মনেতে সররিপুদ সুজারা সদাই করে দিশাহারা আহা মরি মরি রে সররিপুদ সুজারা সদাই করে দিশাহারা আমার বাড়া ভাতে
তুলে দিল ছাই মা, বারা ভাত তুলে দিল ছাই মা। আমি থাকতে অন্ন খেতে পাই আমি না, থাকতে অন্ন খেতে পাই না, থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমার উপায় বলে দে মাই অন্নপূর্ণা। এই থাকতে অন্ন খেতে পাই না। ব্যাস আমি এই পর্যন্ত বন্দনা গান, আদের না দের না দের না না। আমি এই পর্যন্ত বন্দনা গান, আরে ও দিরা না দাইরি রানা দাইরে রিরানা। অল্পে অল্পে সাথী আরে ও দিরা না দাইরি রানা দাইরে রিরানা। আমার আসনেতে আছেন যত, আদের না দের না দের না না। যত কঞ্চিধারী, আরে ও দিরা না দাইরি রানা দাইরে রিরানা। সাধু গুরু বৈষ্ণব যারা যা টাকা দেবো দেবো মনে করছে সব আমাকে দেবেন, সত্যি বলছি মেয়ে ছেলে তো। দেখেছো মা, যাক একদিকে আমার যেটা মশাই সে 10 আর 10 20 টাকা দিয়েছে, 10 আর 10 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, বিষ খেয়েই নিস না, কি বলছেন? আমার বিষ খাওয়াই ভালো, তা ভালো কথা। আমার আর এক দিদি ভাই 50 টাকা দিয়েছে, শুধু 50 টাকা দিয়ে ক্ষান্ত হয় নাই, আমার মুখে আবার চুমু খাইছে, তাহলে আমাকে কত ভালোবাসে দেখেছেন? আমার যা ঘরের লোক এতদিন ভালোবাসে না, 18 বছর সংসার করলাম কিন্তু একদিনও ভালোবাসা পেলাম না। আমি আপনাদের মধ্যে এখানে যা ভালোবাসা পেলাম, আমি ঘোরার জন্যই তো এসেছি, আমি ঘোরার জন্যই এসেছি, তাই তো ঘুরিয়ে ঘুরিয়ে বলবো, চিন্তা নাই। দেখো মা, তোমরা মাল বার করো, তোমাদের মাল কয় লোকে ভান্ডার তুলছো না, ওই দেখো খুঁটে বেঁধে রেখে দিচ্ছে, কি হয় দেখো। এই টাকা আমি যা গানে মানে চুক্তি যা করবো তার থেকে বেশি নিয়ে চলে যাবো না, কি বলছেন? আপনারা আশীর্বাদ করবেন এই জগৎ সংসারের মধ্যে এখানে আমি যে কটা দিন বেঁচে থাকবো, সেই কটা দিন যেন আমার দিন কোটা এইভাবেই চলে যায় বাবা। কারণ আপনাদের মাঝে 10 যেখানে ভগবান সেখানে 10-এর আশীর্বাদ না পেলে আমি আজকে এই জায়গাটায় দাঁড়াতে পারতাম না, পারতাম? আমার ইউটিউবওয়ালা ভাইরা এত সুন্দর, প্রথমে 2005 সাল থেকে আমার তামাল দাদা লেগেছে দাস ভিডিও, বুঝতে পারছেন, ভিডিও করতে প্রত্যেকটা জায়গায় জায়গায় পৌঁছে দিয়েছে, এবং তারপরে পরে আমার রবিদা, তারপরে অনেক ভাইরা এসেছে আমাদের কাশি, মাঝে মাঝে প্রায় আসে, বুঝতে পারছেন, আসে আর যায়। তারপরে এদিকে সুদীপ ভাই আছে, আরো মেলা মেলা ছেলে, হ্যাঁ, তোর নাম তো আমার সবার জানা নাই, তো আমার ছেলেপুলেরা সবাই কিন্তু আপনাদের এই গান কিন্তু সুন্দরভাবে উপহার দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। এত সুন্দরভাবে গোটা বাংলার বুকে নয়, শুধু সব জায়গাতেই, বাংলাদেশ, উড়িষ্যা, ধানবাদ, বিহার, সব জায়গাতেই কিন্তু এই কবি গানটা পৌঁছে গিয়েছে, সবারই, শুধু আমার বলে নয়। সেই জন্য আমি আপনাদের মধ্যে এখানে এবার আমি এই পর্যন্ত বন্দনা গান, অল্পে অল্পে সারি আসরেতেই আছেন যত যত কণ্ঠীধারী, পাগল রে ওরে পাগল এই পর্যন্ত বন্দনা গান আমি অল্পে অল্পে সারি আসরেতে আছেন যত যত কণ্ঠীধারী, সাধু গুরু বৈষ্ণব যারাই আছেন মহাশয়, আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুতো যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলোই আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নামে রসরাজ মন্ডল হইল, এই রসরাজেতে আর অম্বিকাতে গান হবে না ভালো, কি বাবা? এই যে মা, আপনারা একটু কান দিয়ে কথাটা শুনবেন আর একটু মন দেবেন, গল্প করলে হবে না। তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পারছো? হ্যাঁ, খবরদার, আজকে গল্প করো না, আমার কথাটা শোনো, আমি মেয়ে ছেলে তো
কিছুক্ষণ পরে আমার মেয়ে ছেলে থাকবো না, বুঝতে পারছেন? আমি একটা নামে চলে যাব। সেই জন্য এই রসরাজ আর অম্বিকাতে গান হবে না, কারণ ও আমি ওকে দাদা বলি, আমাকে বোন বলে, খুব সম্মান করে, জগতের মধ্যেখানে এসে আমাদের সঙ্গে খুব ভালোবাসা, চরম মিল, বুঝতে পারছেন? কিন্তু কবি গান হচ্ছে বাবার নাম ভুলো না গান, নাকি? যেই দেখবেন একবার বিষয় পেয়ে যাবে, আর কেউ কাউকে ছাড়বে না। ভাই ছাড়বে কিন্তু পাই বাবা ছাড়া যাবে না। এই পায় বাবা ছাড়া যাবে না, মেনে যত সুদি এই পায় বাবা ছাড়া যাবে না। আমাদের মধ্যেখানে দেখাশোনা হলো মদের দুজনে দুজনে, দেখাশোনা হলো মোদের দুইজনে দুইজনে, দেখাশোনা হলো মোদের দুইজনে দুইজনে, দেখাশোনা হলো মোদের দুইজনে। দেখাশোনা করে গেছে, দেখাশোনা করে গেছে ওই না বটের মাঝখানে। দেখাশোনা হলো মোদের দুইজনে দুইজনে, দেখাশোনা হলো মোদের দুইজনে। আর আমি অম্বিকা নাই, জানেন মহাশয়, আমার কমিটি ভাইয়েরা দাদারা সবাই দুর্গা সাজিয়ে দেয়। দুর্গা আমার বাবার 36-এর কোনো কানেকশন নাই, আউশ ধানের চাষ, বুঝতে পারছেন? আউশ ধান আগে হইতো তো আপনাদের এলাকায়, আউশ ধানের চাষ। কারণ আমার বাবা মনে করুন 60টা কন্যা ছিল, দক্ষ রাজার 60টা কন্যা, 60টার মধ্যেখানে চন্দ্র 27টা নিয়ে নিয়েছে একাই, নাকি বাবা? উনি বলেছেন চন্দ্র 27টা নিচে নিয়েছেও। তাই আগেকার দিনে বিয়ে করলে শালি ফিরি হতো, নাকি গো? আর এখনকার দিনে বিয়ে করলে শালি ফিরি তো দূরের কথা, তখন বাছুর ফিরি নিতে হবে, নাকি বলছেন? এখনকার ছেলেদের আর বিয়ে হবে না, এরা আই বড় মেয়ে পাবে না, ওই একটা করে ছোট ছোট মানে বাচ্চা ফিরি নিতে হবে, বুঝতে পারছেন? তাছাড়া কিন্তু বিয়ে হওয়ার উপায় নাই। আমাদের গ্রামে ওই মধু ঠাকুরের বেটা 4 দিন আগে বিয়ে হইলো, এটা 8 বছরের ছেলে ফিরি নিয়ে এসেছে, বুঝতে পারছেন? তা আমি বলে, ঠাকুর মশাই আপনি তো লোককে বিধান দিয়ে দিয়ে বেড়ালেন, তাহলে আপনার কি হইলো? বলছে এছাড়া আমার উপায় নাই, আমার বেকার জজ মানে চলে যাবে, নাহলে ভালো, নাকি বলছেন? তাহলে সেই কথা তো বললে হবে না। তাহলে দক্ষ রাজার 60টা কন্যা, চন্দ্র 27টা নেয়